হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিউব। এই ভিডিওতে ইন্ডিয়ান পলিটি থেকে 20টি কোয়েশ্চেন করানো হবে। যে কোয়েশ্চেনগুলি কম্পিটিটিভ এক্সামে বারবার এসেছে। এই 20টি কোয়েশ্চেন থেকে তুমি কতগুলো করতে পারলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখো, প্রথম প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? 42তম, 44তম, 61তম না 73তম? তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে 61তম সংবিধান সংশোধনীতে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়। দেখো, এই 61তম সংবিধান সংশোধনী হয়েছিল 1988 সালে, কিন্তু সেটা কার্যকর হয় 1989 সালের 28শে মার্চ। এবার দেখো, 42তম সংবিধান সংশোধনী। এই 42তম সংবিধান সংশোধনী হয়েছিল 1976 সালে। ঠিক আছে, এই সংবিধান সংশোধনীতে অনেক কিছু করা হয়, সেই জন্য এই সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশনও বলা হয়। অনেক সংশোধন করা হয়েছিল, মিনি কনস্টিটিউশন। ঠিক আছে, আর এই সংবিধান সংশোধনীতে সংবিধানের প্রস্তাবনায় 3টি শব্দ যুক্ত করা হয়। সেই 3টি শব্দ কি কি? একটা হচ্ছে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর অখণ্ডতা। 44তম সংবিধান সংশোধনী হয়েছিল 1978 সালে। ঠিক আছে, 1978 সালে। আর এই সংবিধান সংশোধনীতে সম্পত্তির অধিকার যেটা মৌলিক অধিকারের মধ্যে ছিল, সেটাকে হাটিয়ে সম্পত্তির অধিকারকে, মৌলিক অধিকারের মধ্যে সম্পত্তির অধিকার ছিল, সেটাকে আইনি অধিকারে পরিণত করা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণ, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি সম্পর্কে বলা হয়েছে? 14 নম্বর ধারায়, 15 নম্বর ধারায়, 16 নম্বর ধারায় না 17 নম্বর ধারায়? তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 17 নম্বর ধারায়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, 14 নম্বর ধারায় কি বলা হয়েছে? যে আইনের দৃষ্টিতে সবাই সমান। ঠিক আছে, তার মানে সমতার কথা বলা হয়েছে, সমতার কথা। ঠিক আছে, 15 নম্বর ধারাতে কি বলা হয়েছে? 15 নম্বর ধারাতে বলা হয়েছে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে, বৈষম্য করা যাবে না, মানে বৈষম্য নিষিদ্ধ। ঠিক আছে, ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ। আর 16 নম্বর ধারায় সরকারি চাকরিতে, ঠিক আছে, সরকারি চাকরিতে সমান সুযোগের অধিকার, মানে সরকারি চাকরিতে সবাই সমান সুযোগ পাবে। সরকারি চাকরিতে সমান সুযোগের অধিকার।
পরের প্রশ্ন, রাজ্যসভার চেয়ারম্যান কে? তো রাজ্যসভার চেয়ারম্যান হয় উপরাষ্ট্রপতি। ঠিক আছে, বর্তমানে উপরাষ্ট্রপতি কে? বর্তমানে উপরাষ্ট্রপতি হলেন সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণন। দেখো, এই যে উপরাষ্ট্রপতির আর বর্তমানে স্পিকার হচ্ছে ওম বিড়লা। আর রাষ্ট্রপতি তো দ্রৌপদী মুর্মু, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। পরের প্রশ্ন, ভারতের প্রথম লোকপাল কে ছিলেন? ভারতের প্রথম লোকপাল ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ। ঠিক আছে, বর্তমানে ভারতের লোকপাল কে আছেন? অজয় মানিকরাও খানউইলকার। অজয় মানিকরাও খানউইলকর। দেখো, রঞ্জন গগৈ 46তম ভারতের প্রধান বিচারপতি ছিল, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক আছে, বর্তমানে সিজিআই কে? বর্তমানে সিজিআই সূর্যকান্ত। কততম? সূর্যকান্ত হচ্ছে 53তম। তাহলে 53তম সিজিআই হচ্ছে সূর্যকান্ত। পরের প্রশ্ন, কত সালে ভারতের সংবিধানের প্রস্তাবনা প্রথমবার সংশোধন করা হয়েছিল? তাহলে কত সালে ভারতের সংবিধানের প্রস্তাবনা প্রথমবার সংশোধন করা হয়েছিল? 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে প্রথমবারের জন্য সংবিধান সংশোধন করা হয়েছিল। আর 1978 সালে কি হয়েছিল? 44তম সংবিধান সংশোধনী। ঠিক আছে, পরের প্রশ্ন, সংবিধানের কোন অংশকে ম্যাগনা কার্টা বলা হয়? পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 9। তো সংবিধানের কোন অংশকে ম্যাগনা কার্টা বলা হয়? পার্ট 3 কে। দেখো, পার্ট 3 এর মধ্যে আর্টিকেল 12 থেকে 35। ঠিক আছে, পার্ট 2 এর মধ্যে আর্টিকেল 5 থেকে 12। আর এর মধ্যে আছে, পার্ট 2 এর মধ্যে আছে তোমার নাগরিকত্ব সম্বন্ধে বিস্তারিত আলোচনা, সিটিজেনশিপ, নাগরিকত্ব। ঠিক আছে, পার্ট 4 হচ্ছে 36 থেকে আর্টিকেল 36 থেকে 51। আর এটা আছে তোমার ডিপি এসপি, রাষ্ট্রের নির্দেশকমূলক নীতি। রাষ্ট্রের নির্দেশকমূলক নীতি। নির্দেশমূলক নীতি। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি।
আর পার্ট 9-এ আর্টিকেল 243 থেকে 243 ও। এখানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্বন্ধে বলা আছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সংগঠন সম্পর্কে সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? 40 নম্বর ধারা, 44 নম্বর ধারা, 48 নম্বর ধারা, 51 নম্বর ধারা। ঠিক আছে, তো এটা বলা হয়েছে 40 নম্বর ধারাতে। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 44 নম্বর ধারাতে কি বলা হচ্ছে? ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড। 48 নম্বর ধারাতে কৃষি ও পশুপালনের সংগঠন। কৃষি ও পশুপালনের সংগঠন। আর 51 নম্বর ধারাতে কি বলা আছে? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সৃষ্টি। আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তির সৃষ্টি। পরের প্রশ্ন, পরিকল্পনা কমিশন এর পরিবর্তে কোনটি গঠিত হয়? অর্থ কমিশন, লোকপাল, নীতি আয়োগ, সরকারিয়া কমিশন। তাহলে পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোনটি গঠিত হয়? অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, নীতি আয়োগ। তো নীতি আয়োগ গঠন হয় 1 জানুয়ারি 2015। সালে। এই নীতি আয়োগের ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন? তো রাষ্ট্রপতি 12 জন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। লোকসভায় রাষ্ট্রপতি 2 জন সদস্যকে নিযুক্ত করতে পারেন। অ্যাংলো ইন্ডিয়ান 2 জন সদস্যকে, অ্যাংলো ইন্ডিয়ান, কিন্তু সেটা 2019 সালে 104তম সংবিধান সংশোধনীতে বাতিল করা হয়, যে রাষ্ট্রপতি লোকসভাতে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্যকে নিযুক্ত করতে পারত, সেটা এখন আর পারে না। 2019 সালের 104তম সংশোধনীতে সেটা বাতিল হয়ে যায়। রাষ্ট্রপতি শুধুমাত্র রাজ্যসভায় 12 জন সদস্যকে নিযুক্ত করতে পারেন। সেই 12 জন সদস্য বিভিন্ন ক্ষেত্রে থাকে, সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা থেকে নেওয়া হয়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো মৌলিক অধিকারের ধারণাটি নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। মৌলিক অধিকার
ঠিক আছে, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড। তো ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে নেওয়া হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা। সংসদীয় শাসন ব্যবস্থা। কানাডা থেকে নেওয়া হয়েছে ফেডারেল সিস্টেম। আর আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে ডিপিএসপি। রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। পরের প্রশ্ন, লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেয়? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি। তো অপশন সি, ডেপুটি স্পিকারের কাছে। পরের প্রশ্ন, কত নম্বর ধারার অধীনে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ন্যাশনাল ইমার্জেন্সি জারি করতে পারেন? 352 নম্বর আর্টিকেল, 356, 360, 370। তো 352 নম্বর আর্টিকেলে জাতীয় জরুরি অবস্থার কথা বলা আছে। 356তে রাষ্ট্রপতি শাসন। তিনশো ষাটে হচ্ছে আর্থিক জরুরি অবস্থা, ফিনান্সিয়াল এমার্জেন্সি। আর 370-এ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার সঙ্গে যুক্ত। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদার সঙ্গে যুক্ত। বিশেষ মর্যাদা। পরের প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে শুরু হয়? পশ্চিমবঙ্গ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম শুরু হয় রাজস্থানে, রাজস্থানের নাগর জেলায়। ঠিক আছে, শুরু হয় কবে? 1959 সালের 2রা অক্টোবর। 2রা অক্টোবর গান্ধীজির জন্মজয়ন্তীতে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু রাজস্থান থেকে পঞ্চায়েত রাজ ব্যবস্থা শুরু করেন। তারপরে দ্বিতীয় রাজ্য হয় অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতের সংবিধানের বর্তমানে মোট কতগুলি তফসিল আছে? তো ভারতের সংবিধান যখন লাগু হয় 1950 সালে, তখন 8টি তফসিল ছিল। ঠিক আছে, বর্তমানে 4টি বেড়ে 12টি হয়েছে। ঠিক আছে, তাহলে মোট কতগুলি তফসিল আছে? 12টি। অপশন সি। দেখো 12টি তফসিল কি কি? 12টি তফসিল, প্রথম তফসিলে কি আছে? প্রথম তফসিলে আছে স্টেট এবং ইউটিস এর নাম ও সীমানা, মানে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম আর সীমানা। দ্বিতীয় তফসিলে কি আছে? রাষ্ট্রপতি, গভর্নর, বিচারপতির বেতন ভাতা আর সুবিধা। তৃতীয় তফসিলে কি আছে? বিভিন্ন পদাধিকারীদের শপথ। চতুর্থ তফসিলিতে আছে রাজ্যসভাতে রাজ্যগুলির আসন বন্টন। পঞ্চম তফসিলিতে কি আছে? অনুসূচিভুক্ত এলাকা ও আদিবাসীদের প্রশাসন। ষষ্ঠ তফসিলিতে কি আছে? আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরামের ট্রাইবাল অটোনমাস কাউন্সিল। সপ্তম তফসিলিতে কি আছে? ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্টের ক্ষমতা বন্টন। অষ্টম তফসিলিতে ভাষাসমূহ, 22টি ভাষা আছে। নবম তফসিলে কি আছে?
জুডিশিয়াল রিভিউ, কিছু আইনকে জুডিশিয়াল রিভিউ করা যাবে। 10তম তফসিলে কি আছে? দলত্যাগ বিরোধী আইন। 11তম তফসিলে পঞ্চায়েতের 29টি বিষয়, আর 12তম তফসিলিতে আছে পুরসভার 18টি বিষয়। ঠিক আছে, এটা ভালোভাবে করে নেবে, এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় আসে। পরের প্রশ্ন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন, কেভি সুন্দরম, টিএন সেশন, জিভি বাবলাঙ্কার। তো ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বর্তমান নির্বাচন কমিশনার হচ্ছে জ্ঞানেশ কুমার, 26তম। আর জিভি বাবলাঙ্কর হচ্ছে লোকসভার প্রথম স্পিকার। পরের প্রশ্ন, মৌলিক কর্তব্য কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? তো মৌলিক কর্তব্যগুলোকে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়। তো তখন মৌলিক কর্তব্য 10টি মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়। বর্তমানে মৌলিক কর্তব্য হচ্ছে 11টি। ঠিক আছে, মৌলিক কর্তব্য 11টি। 11 নম্বরটা কি? যে 86তম সংবিধান সংশোধনী হয়েছিল 2002 সালে। সেখানে 6 থেকে 14 বছর শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়া। ঠিক আছে, 6 থেকে 14 বছর শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়া, এটা একটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। ঠিক আছে, আর এটা 86তম সংবিধান সংশোধনী 2002 সালে হয়েছিল। তাহলে বর্তমানে মৌলিক কর্তব্য হচ্ছে 11টি। আর 44তম সংবিধান সংশোধনী একটু আগেই বললাম 1978 সালে হয়। আর 52তম সংবিধান সংশোধনী হচ্ছে তোমার দলত্যাগ বিরোধী আইন। ঠিক আছে, সেটা হয়েছিল তোমার 1985 সালে। দলত্যাগ বিরোধী আইন 52তম সংবিধান সংশোধনী 1985। আর 61তম সংবিধান সংশোধনী যেটা কার্যকর হয় 1989 সালে, সেখানে কি করা হয় যে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়। কত বছর করা হয়? 18 বছর। ঠিক আছে, পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স হচ্ছে 65 বছর। আর হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স হচ্ছে 62 বছর। পরের প্রশ্ন, দলত্যাগ বিরোধী আইন অ্যান্টি ডিফেকশন ল কত নম্বর তফসিলে আছে? 8ম, 9ম, 10ম না 11? তো 10ম তফসিলে আছে। তফসিলগুলো আগেই বলে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, ভারতের সংবিধান নিয়ে একক নাগরিকত্ব সিঙ্গেল সিটিজেনশিপ কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে। ঠিক আছে, আর মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে রাশিয়া থেকে। মৌলিক কর্তব্য আর আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে ডিপিএসপি, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। আর আমেরিকা থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার। ঠিক আছে, মৌলিক। পরের প্রশ্ন, মানি বিল বা অর্থ বিল কেবল কোথায় পেশ করা যায়? লোকসভা, রাজ্যসভা, বিধান পরিষদ, রাষ্ট্রপতি ভবন। ঠিক আছে, মানি বিল বা অর্থ বিল
পেশ করা যায় শুধুমাত্র লোকসভাতে। এই ভিডিওতে আমি ইন্ডিয়ান পলিটি থেকে 20টি কোশ্চেন করালাম। এই কোশ্চেনগুলি কম্পিটিটিভ এক্সামে বারবার এসেছে। এই 20টি কোশ্চেনের মধ্যে তুমি কতগুলো সঠিক করেছো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। খুব শীঘ্রই এর দ্বিতীয় পার্ট আসবে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।